ভিশন KA26 মডেলের ইনভার্ট কুকার U1 প্রবলেম, এটাই সলভ করবো আজ। U1 প্রবলেম লেখা আসতেছে, অন করলে পরে আমরা প্রথমে ভেরিয়েবল রেজিস্টারটা মেপে দেখব যে ভেরিয়েবল রেজিস্টার ঠিক আছে কিনা। অনেক সময় মাপে ঠিক দেখায় মিটারে, বাট ইন্টারনালি সমস্যা থাকে, তারপর আমরা মেপে দেখব। এই সার্কিটে মূলত ভেরিয়েবল রেজিস্টারের কারণে বেশি U1 আসে এবং সেন্সরের কারণে। তো আমরা ভেরিয়েবল রেজিস্টারটাই আগে দেখব। এটা একটা 500 ওহমসের ভেরিয়েবল রেজিস্টার। আমি এটা প্রথমে মেপেছিলাম, আবার ঘুরিয়ে দেখলাম যে এখন কি কম বা বেশি দেখায় কিনা। এটা সেম মানই দেখায়, অর্থাৎ এটা ঘুরালে, ভেরিয়েবল রেজিস্টারটা ঘুরালেও তারপরও সেম মানই দেখায়। এটা খারাপ আছে, এটাকে চেঞ্জ করে দেখব আমাদের কাজটি সমাধান হয় কিনা। পাঁচশো ওহমসের ভেরিয়েবল রেজিস্টার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা মার্কেটেও অ্যাভেলেবেল পাওয়া যায় কিনতে। এটাকে চেঞ্জ করব। এটি একটি ভিশন KA26 মডেলের ইনভার্ট কুকার। সব ইনভার্ট কুকারে ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করা হয় না, কিছু কিছু কোম্পানির কিছু কিছু মডেলে ইনভার্ট কুকারে ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করে। তো আমাদের এই সার্কিটে ব্যবহার করা আছে বিধায় আমরা এটা খুলতেছি। ভেরিয়েবল রেজিস্টারগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, ইলেকট্রনিক্সের দোকানে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি কিনে রেখেছিলাম এটা চেঞ্জ করে দেখব যে আমাদের কাজটি সমাধান হয় কিনা। আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই সেন্সর এবং ভেরিয়েবল রেজিস্টার চেক করে দেখবেন। ইনভার্ট কুকারে U1 প্রবলেম অন্য কারণেও হতে পারে। রেজিস্টার থাকে 820K এবং আরও রেজিস্টার আছে। রেজিস্টারগুলো মাপলেই U1 সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। আমি সোল্ডারিং করে নিচ্ছি, সোল্ডারিং করা কমপ্লিট। আমি এখন ভিআরের টার্মিনালগুলো কেটে নিব কাটিং প্লাস দিয়ে। আমরা এখন এটাকে চেক করে দেখব কিপ্যাড লাগিয়ে যে এটা আমাদের সমাধান হয়েছে কিনা।
গ্লাসটা ব্রোকেন আছে, তো গ্লাসটা পরে আমরা চেঞ্জ করব। বাট প্রথমে যে সমস্যাটা ছিল, সমস্যাটা সমাধান হয় কিনা সেটাই চেক করব। আমাদের কাজটি সমাধান হয়েছে, এখন হিট চলে আসছে। ভিআরের কারণেই U1 আসতো, তো ভিআরটা চেঞ্জ করেছি পর আমাদের চুলা রানিং হয়ে গেছে, চলতেছে। তো থ্যাংক ইউ গাইস।